নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত তোমাদের সামনে শেয়ার করি। তাই যারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওগুলিকে শেষ পর্যন্ত দেখো। আর যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলি অবশ্যই তোমরা লাইক করো। বন্ধুরা, এখন আমি আছি মাঠে আছি মানে ছাগল চড়াতে এসেছি। তোমরা তো জানোই যে এই সময় আমি মাঠেই থাকি, কারণ প্রতিদিন আমাকে ছাগল চড়াতে মাঠে আসতে হয়, প্রতিদিন আসতে হয়। আমি ঠিক সকাল 9টার মধ্যে মাঠে চলে আসি। আর এখন যেহেতু বর্ষার সময়, যদিও বর্ষাকাল এটাকে বলে না, এটাকে শরৎকাল বলে, কিন্তু এই বছর যেভাবে বর্ষাটা একটু লম্বা অবধি চলে যাচ্ছে তাতে বর্ষাকাল বলা ছাড়ার উপায় নেই। তাই এখন আমি মাঠে চড়াতে এসেছি, ছাগল চড়াতে এসেছি। প্রতিদিন আমি ছাগল চড়াতে আসি, তো যেহেতু এখন জল বৃষ্টি হচ্ছে তাই বিকাল দিকে ছাগল আমি খুলতে পারি না, তাই দুপুর 2-2:30 পর্যন্ত আমি মাঠে থাকব। আর এইখান থেকে আমি আমার ভিডিওটা বানাচ্ছি, যদিও আমার যাবতীয় ভিডিও আমি মাঠের থেকেই বানাই। বন্ধুরা, ছাগল পালন সংক্রান্ত অনেক ভিডিওই আমি বানিয়েছি। আমার চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে যে ছাগল পালনের জন্য বিভিন্ন ধরনের তথ্য আইডিয়া আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করো। যদি আমার কোনো ভিডিও তোমাদের কাজে লাগে তাহলে সত্যিই আমি নিজেকে খুব ধন্য মনে করব। তো যাই হোক, আজকে আমি আমার বাস্তব অভিজ্ঞতাটাকে তোমাদের সামনে শেয়ার করছি। আমি একজন ছাগল পালক, তোমরা ভালোভাবে জানো। ছাগল পালনটা আমি মোটামুটি প্রায় 8-10 বছর করছি। হ্যাঁ, 8 বছর, 10 বছরেই হবে, 8 বছরের থেকে বেশি। ছাগল পালন করাটা, এই যে আজ আমি 10 বছর ধরে ছাগল পালন করছি, এটা এতটাও সহজ কাজ নয়। এতদিন ধরে আমি ছাগল পালন করছি, কম লোকের কম কথাবার্তা আমাকে শুনতে হয়নি। অনেক অনেক ধরনের কথাবার্তা বলেছি, আমিও অনেক কথাবার্তা অনেকে শুনেছি, কিন্তু কারো কথাবার্তায় আমি কান না দিয়ে আমি চুপচাপ নিজের কাজটাকে করে গেছি। বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছি, এমনকি আমার বাড়ির লোকেও বলেছে, কেন ছাগল পালনটা শুরু করলি, কিসের জন্য করলি? বর্তমানে ছাগল পালন করাটাকে মানে লোকে খুব খারাপভাবে দেখে, ছেলেদের বিয়ে হয় না, বাড়ি অপরিষ্কার করে, কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসতে চায় না কারণ ছাগল আছে, বাড়ি অপরিষ্কার করে বলে। এই ধরনের বিভিন্ন কথা বিভিন্ন সময়ে আমাকে আমার বাড়ির লোকেও বলেছে। আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, ওরে তোরা ছাগলটাকে বিক্রি করে দেখা যা, কেন রেখেছিস, বাইরে কোথাও কাজ করগা, এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের কথাবার্তা। কেউ আজ পর্যন্ত আমাকে বলেনি যে তুই ছাগলটা পালন করে ভালো করছিস, কেউ কিন্তু বলেনি। তা সত্ত্বেও আমি কিন্তু সম্পূর্ণ নিজের মনের জোরে, নিজের চেষ্টাতে আমি ছাগল পালন করে গেছি, বা ছাগল পালনটা আমি এখনও করছি। আশা করছি ভবিষ্যতেও করে যেতে পারবো। কারণ আমি যত আমাকে বেশি বলে আমি তত বেশি সেই কাজটার প্রতি মনোনিবেশ করে নিই। যে যত বেশি বলবে আমি তত বেশি মনোনিবেশ করি। তাই আমি এটাকে আরও বেশি করে আঁকড়ে ধরেছি, আমি এটা ছাড়তে চাইনি। এই মুহূর্তে আমার কাছে 15টা ছাগল আছে। এই 15টা ছাগলকে নিয়েই আমি এখন আমার ছাগল খামারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তবে এখন সব দিকে কম 15টা, আস্তে আস্তে আমার 1 বছরের মধ্যে 15টা গিয়ে 40-এ দাঁড়াবে। আমার এভারেজ 40-50টা ছাগল থাকে। এইভাবেই আমার যে ছাগল পালনের জার্নিটা সেটা চলছে। তোমরা তো জানোই যে আমি ছাগলটা কিভাবে পালনটা শুরু করেছিলাম। আমরা 4 বন্ধু মিলে ছাগল পালন শুরু করি। 1 বছর যেতে না যেতেই আমাদের সেই যে ছাগল খামারটা সেটা ভেঙে যায়। সেখান থেকে আমরা 4 জনে একটা করে 4টা ছাগল ভাগ করে নিই, তারপরে বাকি ছাগলগুলো বিক্রি করে দিই। সেই একটা ছাগল থেকে আমার আজ ছাগল পালনের জার্নিটা। এই কারণেই আমি 8 বছর বলি, কারণ 8-10 বছর বলি, ওই যে 1 বছর সবাই মিলে করেছিলাম। এই জার্নি হলেও আমার একক জার্নি প্রায় 8 বছর, 8 বছর থেকে একটু বেশি হবে। তাই আমি এই কারণেই 8 বছর বলি। তো যাই হোক, সেই একটা ছাগল থেকে আমি শুরু করে 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 আমার সর্বাধিক 70টা ছাগল ছিল। এখন আমার ছাগল আছে 15টা, আবার 1 বছরের মধ্যে 40টার মতো হয়ে যাবে। তো এই যে জার্নিটা, এটা এতটাও সহজ নয়। অনেক টাকা রোজগার করেছি, অনেক লসও করেছি, অনেক ছাগল মারাও গেছে, অনেক লোকের কথাও শুনেছি, অনেক অভিজ্ঞতাও সঞ্চয় করেছি,
অনেক অভিশাপও সঞ্চয় করেছি। অভিশাপ কীরকম তোমরা বলতে পারো যে অভিশাপটা আবার কী? এই যে এখন আমি মাঠে ছাগল চড়াতে আসছি, আমি এরকম পজিশনে ছাগল চড়াচ্ছি, এবারে আজকে ধরো এখানে ছাগল চড়াচ্ছি, কোনো দিকে কেউ যদি কারো যদি ছাগলে কারো জমিতে ধান খেয়ে দেয় বা কারো জমির কোনো ফসল খেয়ে দেয়, সবার প্রথমে আমাকে গিয়েই তারা বলে। কারণ আমি এতগুলো ছাগল নিয়ে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করছি, তাই সবার প্রথম আমাকে বলে। যদিও আমি সেদিকে যাইনি, তবুও তারা আমাকেই বলে। কি করব, কিছু বলার থাকে না, আমি বলতে গেলেও তারা শোনে না, তবুও আমাকেই বলে। তাই আমি চুপচাপ সহ্য করি, চুপচাপ শুনে যাই, আর কিছু না, শোনা ছাড়া আমার কোনো উপায় থাকে না। দ্বিতীয়ত ছাগল বিক্রি, আমার গ্রামে কিন্তু আমি ছাগল খুব কম বিক্রি করেছি। আমার গ্রামের লোকে আমার কাছ থেকে খুব কমেই ছাগল কেনে, কারণ আমি যখন তাদের ছাগলের দাম বলতে যাই, তাদের কিন্তু আমার ছাগলের দামটা একটু বেশি মনে হয়। তারা যখন বাইরের থেকে বেশি দাম দিয়ে কিনে আনে, তখন তারা ঠিক মনে করে যে তাদের সেই ছাগলটা ঠিক আছে, কিন্তু আমি যখন বিক্রি করি আমার দামটাকে তাদের কাছে বেশি মনে হয়। এছাড়াও আমি যখন ছাগল, আমার কাছে কেউ একটা ছাগল কিনলো, আমি বিক্রি করলাম, তখন সেই ছাগলটাকে তারা তাদের যেদিন দরকার ঠিক সেই দিনেই নিয়ে যাবে। কিন্তু বাইরের থেকে হলে তারা আগের থেকে নিয়ে আসে, তাতেও ঠিক আছে, কিন্তু আমার কাছে তারা সেই দিনই নিয়ে যাবে। এর জন্য কেউ কোনোদিন আমাকে এক্সট্রা টাকাও দেয়নি, যদিও আমি রেখে দিই না, ঠিক আছে তোমাদের এত পরিশ্রম করার দরকার নেই, আমি রাখছি, যখন আমার এতগুলো ছাগল আছে, একটা ছাগল থাকলেও কোনো অসুবিধা নেই। তবুও কিন্তু আমার গ্রামের লোক আমার কাছে খুব একটা ছাগল কেনে না। ছাগলের পরিশ্রম, ছাগলের পেছনে প্রচুর পরিশ্রম করতে হয়, সম্পূর্ণরূপে কিন্তু আমি একাই করি, আমার বাড়ির লোকে সাহায্য খুব কম করে। যদিও আমার বাবা সাহায্য করে, আমার বাবা ছাগলগুলোকে মাঠে চড়াতে নিয়ে আসে, আমি যদি কোনোদিনও বাড়িতে না থাকলাম, বাইরে কাজে গেলাম, আমার বাবা কিন্তু আসে, আমার বাবাই যা সাহায্য করে। তবুও বাকি পরিশ্রমগুলো আমাকেই করতে হয়। এইটুকু সাহায্য করার জন্য বাবা যে সাহায্যটা করে, এটা সত্যি বিশাল সাহায্য করে, আমার মানে একটা বিরাট উপকার করে। ধরো আমি সকালে একটু কোথাও বাজারে গেলাম, বাবা কিন্তু বাড়িতে থাকলে বাবা ছাগলগুলোকে নিয়ে মাঠে চলে আসে, তারপর আমি এসে বাবাকে ছাড়িয়ে দিই। আবার এমনও দিন গেছে যেদিন আমি ক্যাটারিংয়ে যাব, বাবা ছাগলগুলো নিয়ে চলে এলো, বাবা উপকারটা করে। তারপরে বাকি কাজগুলো সব আমি করি, ছাগলকে ওষুধ খাওয়ানো আর ছাগলের ঘর পরিষ্কার করা, এগুলো আমি করি। হ্যাঁ, এইটা বলতে পারি এখন এই মুহূর্তে আমার বাড়ির লোক আমাকে সাপোর্ট করছে, প্রথম প্রথম করেনি, কিন্তু এখন এই মুহূর্তে বাড়ির লোক সাপোর্ট করছে। তবুও একবার করে তারা বলে যে ছাগলগুলো বিক্রি করে দে, একবার করে তারা বলে। যাই হোক, আমি তাদের কোথায় কান দিই না। প্রথম প্রথম মনে হতো যে না, সবাই যখন এইভাবে আমার বিরুদ্ধে যাচ্ছে, আমি ছাগলগুলো বিক্রি করে দেবো, কিন্তু এখন আর সেটা মনে হয় না। যে যা বলছে বলুক, আমি খুব একটা কান দিই না। এছাড়াও ছাগলের যে লসটা, আমি বলি, লাভটা পরে বলবো। লস লস আমার অনেক হয়েছে। প্রথম প্রথম আমি যখন যে ঘরটায় রাখতাম না, প্রচুর ছাগলে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, অসময়ে বাচ্চা প্রসব করেছে। মানে সানের ঘর ছিল, শীতকালে সর্দি করে যেত, ঠান্ডা লেগে যেত, বাচ্চা মারা যেত, বর্ষাকালে ঘরটা ভিজে যেত, একটু পেচ্ছাপ পায়খানা করলে ঘরটা কাদা হয়ে যেত। সেক্ষেত্রে অনেক গভীন ছাগল যারা বাচ্চা অসময়ে নষ্ট হয়ে গেছে। এছাড়াও মারাও অনেক অনেক সময় অনেক ছাগলে মারা গেছে। আমার রোগে মারাটা খুব কম গিয়েছে, কিন্তু ওইভাবে মারা গেছে প্রচুর, বিশেষ করে বাচ্চা বাচ্চা ছাগল আমার প্রচুর মারা গেছে। হ্যাঁ, তবে শেয়াল কুকুরে আমার খুব একটা ক্ষতি করেনি, কারণ আমি একটা জিনিস কি, আমি নিজে যেহেতু ছাগল চড়াতে আসি, আমি একটা জিনিস মনে করি যে আমার সামনে থেকে যদি শিয়াল কুকুরে তুলে নিয়ে যায়, তাহলে আমার ছাগল চড়ানোর থেকে না চড়ানোই ভালো। তাই শিয়াল কুকুর আমার কিন্তু ক্ষতি করেনি, আমি কিন্তু সেই দিকটার থেকে সফল। আর এবারে আসি ইনকামের কোথায়। ইনকাম, আমি ছাগল পালনে ইনকাম কেমন করছি। দেখো, ইনকাম এই 8 বছরে আমি অনেক ইনকামই করেছি, কম বলবো না, বেশিও বলবো না। ইনকাম আমি ভালো রকম করেছি। আমি একটা সময় গড় বছরে আমি 7টা 8টা কেবল পাঁঠা ছাগল বিক্রি করতাম এই সময়টাতে। এখন দুর্গাপুজো কালী পুজো চলছে, এই সময়টাতে আমি বিক্রি করেছি। এবছর একটু কম করেছি, কিন্তু অন্য বছরগুলো হয়েছে। তারপরে খাসি ছাগল বিক্রি করেছি, যদিও খাসি ছাগল খুব কম রাখি আমি, ধার ছাগল পাঁঠি ছাগল এগুলো আমি বিক্রি করেছি। ইনকাম আমি ভালো করেছি। আমি মোটামুটি বছরে এখন 40টা ছাগল আমার কাছে ছিল, 40টা ছাগল থেকে আমি মোটামুটি এক একটা ছাগলের গড় আমি 2টো করেই বাচ্চা পেয়েছি। তাহলে বছরে আমি 2বার বাচ্চা পেলে 160টা বাচ্চা, আমি 4 × 16 160টা বাচ্চা আমি পেয়েছি কিন্তু বছরে। কারণ একবারে যদি 2টো বাচ্চা হয়, সেক্ষেত্রে 40 × 2 = 80টা, আর পরের বারে 80টা। আমি কিছু কিছু ক্ষেত্রে বাদ দিলাম, আমি মোটামুটি কম করে হলেও 120টা বাচ্চা আমি পেয়েছি।
এবারে 120টার যদি সব মিলেমিশে ধরে আমি যদি গড় ধরি, তুমি এক একটা যদি 3000 করেও ধরো, তাহলেও কিন্তু সেই টাকাটা তুমি হিসাব করে নিতে পারো যে কীরকম কী দাঁড়াচ্ছে। প্রায় মোটামুটি 2.5 লাখ 3 লাখ টাকার মতো আমি বছরে ছাগল বিক্রি করতাম। এখন ছাগল কমেছে। আজ 1 বছর আমার ছাগল একটু কম আছে, মানে আমি ছাগলগুলো একটু কম করেছি, এটা সম্পূর্ণ আমার নিজের জন্য আমি কম করেছি। আমি একবার করে চাই যে আমার ছাগলের ঘরটা যে যা অবস্থা একবার করে কম হোক, যাতে ছাগল কম হলে কিন্তু রোগটা ঘরে কম আসে। আমি ছাগল তখনই বাড়াই তখনই কমাই, তখনই বাড়াই তখনই কমাই। যেগুলো বয়স্ক ধার ছাগল ছিল, মা ছাগল, সেগুলো বিক্রি করে দিয়েছি। ছোটো ছোটো পাঁঠি ছাগল আমি অনেক বিক্রি করেছি। এখন আমার কাছে 9টা মা ছাগল আর 3টে পাঁঠি ছাগল, 12টা স্ত্রী ছাগল আমার কাছে আছে এই মুহূর্তে। তাই এগুলো তার মধ্যে 9টা মা ছাগল, কিন্তু 9টাই আমার গাভীন। সেই 9টাই আমার বাচ্চা দেবে। আশ্বিন কার্তিক অঘ্রান 3 মাসের মধ্যেই বাচ্চা দেবে। তাই আমি কিন্তু ইনকাম আমি ভালো করেছি, কখনো কম হয় কখনো বেশি হয়, এইভাবেই আমার ইনকাম হয়। তবে হ্যাঁ, একটা সময় কিন্তু ছিল যখন আমি পাঁঠি ছাগলগুলো বিক্রি করতে চাইতাম না। এবার শীতকালে ঠান্ডা লেগে সেই পাঁঠি ছাগলগুলো মারা যেত, যেগুলো একটু দুর্বল ছাগল ছিল সেগুলো মারা যেত, তখন আমি অনেক লস করেছি। কিন্তু ইনকাম আমি গড় বছরে 3 লাখ হলেও ইনকাম করেছি আমি, এটা কিন্তু আমি মানি। অন্যরা মানতে না চাইলেও আমি কিন্তু মানি। তাই এই একটা কথা আমি বলবো যে ছাগল পালনে ইনকাম আছে। কে কি বললো না বললো সেগুলোর দিকে যদি কান না দাও, তোমরা ছাগল পালন থেকে বেশ ভালো রকম ইনকাম করতে পারবে, প্রত্যেকেই পারবে, এটা আমি ভালোভাবেই জানি। আমি আমার যে বাস্তব অভিজ্ঞতাটা, এই বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই আমি এইসব কথা বলছি। বর্তমানে ছাগল পালন সবাই পছন্দ করে না। তারপরে কেউ কেউ যদিও বা পছন্দ করে, কেউ কেউ যদিও বা ফার্ম করে ছাগল পালনে আসে, তারা কিন্তু আমার মতো করে ছাগল পালন করে না। তারা একটা জায়গার মধ্যে একটা ঘর করলো, সেখানে ছাগল নিয়ে এলো, সেখানেই খাবার দিল, সেখানেই রাখলো। সেইটাকে যদিও বা সম্মানের সাথে দেখা হয়, আমার মতো যারা ছাগল পালন করে তাদের কিন্তু সম্মানের সাথে একবারও দেখা হয় না, তাদের কোনো সম্মান দেওয়া হয় না। মানে তাদের দেখলেই লোকে যখন তখন অপমান করে। কিন্তু তা সত্ত্বেও আমরা এইভাবে ছাগল পালন করছি, কারণ এইভাবে ছাগল পালনটা একটু লাভজনক বেশি, অনেক বেশি লাভ এইভাবে পাওয়া যায়। তারপরে কিছু কিছু ছেলে যারা ছাগল পালনে আসছে, তারা দেশি ছাগল পালন করে না, তারা বড় বড় ছাগল পালন করে। কারণ বড় ছাগল পালন করলে লোকে তবুও একটা মানে ভালোভাবে বলবে, দেখ কত বড় বড় ছাগলগুলো নিয়ে এসছে, এই হচ্ছে ছাগল, এই ধরনের ছাগল পালন করতে হয়, তবে লোকে ভালো কথা বলবে। ফার্ম করলে যখন একটা ফার্ম করে তখনই বলবে যে না এইটাই হচ্ছে ছাগল। আমাদের মতো ছাগল পালন যখন করবে তখন সবাই লোকে বলে ছাগল পালে পাগলে। তাই এই ধরনের বিভিন্ন অপমানসূচক কথাবার্তা আমাদের শোনানো হয়, আমাকেও শোনানো হয়েছে। আমার আজ এত বছর সেগুলো শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, আমি অভ্যস্ত হয়ে গেছি। আমি কারো কথাতে কোনো রিপ্লাই দিই না। কেন রিপ্লাই দেবো? কাজটা আমার। লোকে, তুমি সফল হলে লোকে হিংসে করবে, তুমি ব্যর্থ হলে লোকে হাসাহাসি করবে। তাই লোকের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। আমি আমার কাজটা আমার মতো করে করে যাবো। যে যা বলছে বলুক, কে কী কাজ করছে যেমন আমি দেখি না, সেরকম আমিও কি করছি তাদের দেখার দরকার নেই। আর আমি তাদের জবাব দেবোটা কেন? তারা আমার মালিক নাকি যে আমি তাদের জবাব দিতে যাব? কোনো দিনও জবাব তাদের আমি দেবো না। আমি আমার মতো কাজ করছি, আমি আমার মতোই করে যাব। যাই হোক, আমি আমার বাস্তব অভিজ্ঞতাটা আজ তোমাদের সামনে শেয়ার করলাম। আমি আজ পর্যন্ত কোনো দিনও আমার অভিজ্ঞতার কথা তোমাদের শেয়ার করিনি। আমি আমার রোজগারের কথা শেয়ার করেছি, ছাগল পালনের কথা শেয়ার করেছি, বিভিন্ন ধরনের কথা শেয়ার করেছি, কিন্তু আজকে আমি আমার বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করলাম। যাই হোক, সকলেই ভালো থাকবেন এই আশা রেখেই আমি আমার আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করুন। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।